আমার এই ছোট্ট মাটির ঘরটা বানানো তো মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে রং দিয়ে এর মধ্যে সুন্দর করে একটু সাজাবো। আমি কিন্তু দেয়ালটাকে একদমই রং করছি না। মাটির দেয়ালে রং করার থেকে মনে হয় যেরকমটা আছে ওরকমটা থাকলেই বেশি ভালো লাগছে। তো বেশি কিছু না, মাটির দেয়ালে যে নকশা বা আলপনাগুলো করা থাকে ওইগুলো করছি। আমার তো মাটির ঘর খুবই ভালো লাগে, আর তার সাথে যদি দেয়ালে একটু আলপনা করা থাকে তাহলে তো দারুণ, কোনো কথাই হবে না। জানো তো, যখন এই রান্নাঘরের দেয়ালে আমি আলপনা দিচ্ছি আমার হাতটা এত কাঁপছিল, এইটুখানি ঘরে হাতটা ঠিকঠাক করে সেটই খাচ্ছিল না। তো যাই হোক, যেমনটা হয়েছে করেছি আর কি। পরে সাদা রংটা দেওয়ার পর ভাবলাম যে যদি একটু কালারিং করি তাহলে দেখি তো কেমন হয়। তারপর আমার মনে যেরকমটা এসেছে সেরকম রং করে দিয়েছি। তোমাদের মধ্যে দেখি আমাকে অনেকজনই বলেছো যে তাড়াতাড়ি মাটির ঘরটা কমপ্লিট করো, আমাদের আর তর্স হয়েছে না। এত বড় একটা জিনিস একদিনে কি কমপ্লিট করা যায় বলো তো? এই যে আজকে রং করেছি, মোটামুটি আজকে ঘরটা কিন্তু কমপ্লিট। আর এর মধ্যে কি কি অ্যাড করা যায় তোমরা একটু জানিও তো আমাকে, মানে হচ্ছে আর কি কি করলে দেখতে একটু বেশি ভালো লাগবে। তো আমার এই ছোট্ট মাটির ঘরটা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও।